আচ্ছা ঠিক আছে, যান। অনুষ্ঠান তো ভালো মতোই হয়েছে। আচ্ছা ঠিক আছে, মনে করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা এই মুহূর্তে রয়েছি চাউরা ইউনিয়নের 7 নং ওয়ার্ডে। আপনারা জানেন এখানে এই যে চাউরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমাদের আমতলী উপজেলার কুখ্যাত ভোটচোর বাদল খান বিভিন্ন অপকর্ম গত 15 বছর করছে এবং আজকে উনি একটি অনুষ্ঠান চলে আমাদের ইউনিয়নে, এখানে দলবল নিয়ে এখানে প্রবেশ করে এবং এখানের যে অনুষ্ঠানের যে সার্বিক কার্যক্রম সেখানে তিনি ব্যাঘাত ঘটানোর পরে এলাকাবাসীর ফোনে আমরাও এখানে এসেছি। এই মুহূর্তে আমরা রয়েছি চাউরা ইউনিয়নের 7 নং ওয়ার্ডে। এখানে দয়াল সুভাষের বাড়িতে আছি। এখানে বাদল খান প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করেছে এলাকার জনগণ এবং এলাকার যারা আমাদের বিএনপির যারা নেতাকর্মী রয়েছে সবাই এখানে অবস্থান করছে এবং এখানে পুলিশ এসেছে। পুলিশ এসে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা আসলে কোনোভাবেই তাকে গ্রেপ্তার ছাড়া তাকে কোনোভাবেই আমরা এখান থেকে নিতে দেব না এবং তাকে সে এই 5 তারিখের পরে সে ওপেনে এই শহরে ঘোরে এবং বিভিন্ন রকমের অপকর্ম করে এখনো তিনি বেড়ায়। আমরা কোনোভাবেই আমরা তাকে গ্রেপ্তার ছাড়া এখান থেকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন, এলাকার ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা রয়েছেন, তারা সবাই অবস্থান করছে এবং কিছুক্ষণ আগে পুলিশ এসেছে। পুলিশ এসে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা কোনোভাবেই তাকে গ্রেপ্তার ছাড়া তাকে এখান থেকে নেওয়ার কোনো সুযোগ আমরা দেব না। তাতে যে কোনো মূল্যেই আজকে তাকে গ্রেপ্তার করতেই হবে। ডেভিল হান্ট অনেকগুলো ডেভিল হান্ট হয়েছে, কিন্তু দুঃখজনক ব্যাপার যে বাদল খান এই ডেভিল হান্টে বাদল খান গ্রেপ্তার হয় নাই, এখন পর্যন্ত বাহিরে আছে। যারা আমার এই মুহূর্তে আমি দেখছি মালেক মিঠু, ডিবিসির বরগুনা জেলা সংবাদদাতা মালেক মিঠু, আমরা আসলে এই বাদল খানের ব্যাপারে তুমি অবগত আছো যে তুমি তার বিরুদ্ধে নিউজ করতে গিয়ে তোমাকে সে অপমান করেছিল। আজকে কিন্তু এলাকাবাসী আজকে এই বাদল খানকে অবরুদ্ধ করেছে। এখানে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা রয়েছে এবং আমরা খবর পেয়েছি আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের নাকি বাদল খান টাকা দিয়া এই শহরে এখনো এরকম ঘোরাফেরা করে। সে কিছুক্ষণ আগে হুঙ্কার দিছে যে তোরা এখানে আসছো কেন, তোদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদেরকে আমরা ম্যানেজ করে চলি। আমরা আজকে দেখতে চাই যে বাদল খানকে কারা আশ্রয় প্রশ্রয় দেয় বিএনপির, আমরা তাদেরকে দেখতে চাই এবং এখানে গ্রেপ্তার ব্যতীত বাদল খানকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আমরা দেবো না, আমরা কোনোভাবেই মানবো না। আমরা একটু কথা বলি, আমাদের এই ওয়ার্ডের সভাপতি, আপনি ওয়ার্ডের সভাপতি না বিএনপির? আচ্ছা, এখানে বাদল খান আসলে এই যে বাদল খান গত 16 বছর পর্যন্ত এই জনপদে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে, এখনো সে ওপেনে ঘুরিয়ে বেড়ায় এবং এখানেও আজকে সে সন্ত্রাসী কার্যক্রম করতে আসছে। এ ব্যাপারে আপনি কি জানেন বলেন? পূর্বের যে চলাফেরা ওই ধারাবাহিকতা রাখে সে চলাফেরা করে। বর্তমান যে অবস্থা, যে প্রেক্ষাপট, এটা কোনো সময় সে আমলে নেয় না। আগের যে অবস্থা সেই অবস্থায় সে আছে। আসলেই উনি একটা সন্ত্রাসী মানুষ, ওনার তাণ্ডব থেকে মানুষ পরিত্রাণ চায়। এই জন্য এলাকাবাসী এখানে জড়ো হয়েছে অবরুদ্ধ আছে। কোনোভাবেই তাকে গ্রেপ্তার ছাড়া আমরা এখান থেকে নিয়ে যেতে দেব না। যে আমরা আরো একজন মুরব্বীর সাথে কথা বলি। মুরব্বী, এই যে বাদল খান এই এত বছর পর্যন্ত অপকর্ম করছে, আন্তরিক বিচার হয় নাই, কোনো বিচারে আন্তরিক আমরা দেখি নাই। এই ব্যাপারটা আপনি কিরম দেখবেন? হ্যাঁ, কি বিচার চান? বিচার চাই আমরা। হ্যাঁ, বিচার চান। ঘর বাড়ি এদিকে এলাকার জনগণ প্রত্যেকের দিকে টাকা পয়সা নিয়েছে, নাই সবাইরে মান সম্মান মামলা দিয়ে করছে। আমরা একটু কথা বলবো যুবদলের আকিব ভাই। আজকে এই জনপদে যে সন্ত্রাসী কার্যক্রম বাদল খান কায়েম করছে, কিন্তু আমরা কোনো বিচার ব্যবস্থা আমরা পাই নাই। এখন তাকে আজকে জনগণ অবরুদ্ধ করছে, পুলিশ আসছে। আমরা কোনোভাবেই কিন্তু তাকে এখান থেকে যাইতে দেব না গ্রেপ্তার ছাড়া। এ বিষয়ে আপনি কিছু বলেন। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে খুনি হাসিনা এদেশ থেকে পালিয়ে গেল, তার সন্ত্রাসী সঙ্গপঙ্গ এখনো এদেশে ঘোরাফেরা করছে। আমরা পুলিশ প্রশাসন এর প্রতি আহ্বান জানাই, এই শেখ হাসিনার প্রত্যাত্মাদের জন্য অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারে। আর এখানে যেহেতু এলাকাবাসী অবরুদ্ধ করেছে, প্রশাসন তাকে গ্রেপ্তার ছাড়া কোনোভাবে এখান থেকে নিতে পারবে না। এলাকাবাসীর মতামত, কারণ এলাকাবাসী এই সন্ত্রাসের রাজত্ব থেকে পরিত্রাণ চায়। ঠিক বাদল খান তো বহুত আকাম কুকাম করছে, আকামের শেষ নাই। উনি বহুত হিন্দু নারীকেও আকাম করছে। তো আটকানোর চেষ্টা করতেছে এবং পুলিশ যদি অবরোধ অ্যারেস্ট না করে নিয়ে যায়, কোনো নেতাকর্মী এই মুহূর্তে থেকে থাকেন, আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা এখানে চলে আসেন।
কারণ আমরা কোনোভাবেই আজকে বাদল খানকে আমরা এখান থেকে গ্রেপ্তার ব্যতীত আমরা এখান থেকে কোনোভাবেই বাদল খানকে এখান থেকে যাইতে দেব না। প্রয়োজনে পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করুক, প্রয়োজনে আমরা বহু জেল জুলুম খাটছি এই বাদল খানের অত্যাচারে, আমরা প্রয়োজনে আবার জেল জুলুম খাটবো, কিন্তু বাদল খানকে আজকে গ্রেপ্তার ছাড়া এখান থেকে নেওয়ার কোনো সুযোগ নাই। যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন আপনারা আসেন, আমরা কোনোভাবেই আমরা লাইভে যারা যুক্ত আছেন আমাদের দলীয় ভাই বেরাদার সবাইকে আহ্বান থাকবে আপনারা এই লাইভটি শেয়ার করবেন, কারণ এই বাদল খান খুবই একটা নিকৃষ্ট মানুষ। সে থানায় যে কোনোভাবেই সে কিন্তু এইটা ম্যানেজ করে এখান থেকে সে যাওয়ার একটা চিন্তা ভাবনা করবে, এইটা যাতে না পারে এই জন্য আপনারা এই লাইভটা সরাসরি শেয়ার করবেন এবং বাদল খানকে যাতে গ্রেপ্তার হয় এ ব্যাপারে আপনাদের সকলকে সহযোগিতা চাই। হেলাল এই বাদল খান পরশু একটা জানা যায় যে রাজনৈতিক বক্তৃতা দিতেছে, তুমি প্রতিবাদ করছো, আমরা তোমার ধন্যবাদ জানাই। এখন আজকে বাদল খান জনগণের হাতে কট খাইছে, তোমার অনুভূতি একটু কও। এই লোক বাদল খান আওয়ামী লীগ বলতে তো সন্ত্রাসী, আর এই শালায় আওয়ামী লীগের চাওড়া ইউনিয়নের মানে যত নারী আছে নারী লোভী মানুষ চাওড়ার বাদল খান আর পরকীয়ার সাথে সম্পৃক্ত। উনি আশ্রমে আজকে আসছে, এই জায়গায় কোনো দাওয়াত দেয় নাই, বিনা দাওয়াতে খয়রাতি নিয়ে আনাইছে শালারে গ্রেপ্তারের দাবি জানাই। এলাকাবাসী সবাই আমাদের সাথে আছে, অবিলম্বে গ্রেপ্তার না করলে আমরা গ্রেপ্তারের দাবি জানাই। দর্শক আমরা এই মুহূর্তে আছি চাওড়া ইউনিয়নের। আজকে আমাদের মোটামুটি খুশির দিন, কারণ বাদল খান জীবনে বহু সে ম্যানেজ করে, আমাদের কিছু দলের মধ্যে মুনাফিক আজকে এখনো বাদল খান রাস্তায় ঘুরে বেড়ায়। এখন সে একটি আমি আপনাদের ঘরটা একটু দেখাই, যে ঘরে বাদল খান এখন বর্তমানে অবরুদ্ধ অবস্থায় আছে। আমরা এই মুহূর্তে যে কোনো মূল্যে তাকে কোনোভাবেই আমরা তাকে এখান থেকে যেতে দেব না। এই ঘরটার মধ্যে বাদল খানকে অবরুদ্ধ করছে, এই ঘরটার মধ্যে সে আশ্রয় নিয়েছে এবং পুলিশ আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক নেতা কর্মীরা রয়েছে এবং অনেক সাধারণ মানুষও কিন্তু এখানে রয়েছে। যারা সাংবাদিক রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের এই খবরটা আপনারা প্রকাশ করে দেন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করেন, যাতে এই বাদল খান আজকে গ্রেপ্তারের আওতায় আসে। আপনারা জানেন আমতলীতে যত বড় মানবিক দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে এই যে ব্রিজ ভেঙে 10-12 জন লোক মারা গিয়েছিল, সেই ব্রিজ কিন্তু এই বাদল খান করছে এবং এই বাদল খানকে আমরা কোনোভাবেই আজকে গ্রেপ্তার ছাড়া এখান থেকে আমরা নিয়ে যেতে দেব না, তাতে আমরা পরিণতির কথা আমরা ভাববো না। অসীম কেমন আছো? আজকে তো বাদল খান কট খাইছে জনগণের দ্বারে, তুমি তো একজন বিএনপি তৃণমূলের নেতা, অনেক জুলুম কিন্তু বাদল খান করছে, আজকে যে এই কটটা খাইছে তোমার অনুভূতিটা কম? এটা তো প্রতিহত করতে হবে, চাওড়া থেকে বিতাড়িত করতে হবে। আওয়ামী লীগের কোনো দোষর এই চাওড়া ইউনিয়নে থাকতে পারবে না। এখন এই তারে নাকি বিএনপির কিছু নেতারা শেল্টার দেয়, হ্যাঁ উদ্দেশ্যে কিছু কও? কোনো শেল্টার হবে না, তাকে কোনো শেল্টার দেওয়ার কোনো সুযোগ নাই। এই আমাদের মধ্যে সাংবাদিকরা এসে গেছে, সাইফুল্লাহ নাসির ভাইকে ধন্যবাদ, যাতে এই আজকে ডেভিল হান্টে এই বাদল খান গ্রেপ্তার হয় নাই, আজকে যাতে গ্রেপ্তার ছাড়া যাতে আজকে বাদল খান এখান থেকে বের হতে না পারে। ভাই পুলিশ আছে, পুলিশের লোক কতক্ষণ? আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করি আপনারা থাকবেন, কারণ আজকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। আপনারা সবাই আমাদের নেতাকর্মী রয়েছে, তাদেরকে আমরা আহ্বান করব আপনারা দ্রুত এখানে চলে আসেন, কারণ এই বাদল খান চাওড়া ইউনিয়নের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ওয়ার্ডে একটি সন্ত্রাসের রাজত্ব তারা বাদল খান কায়েম করেছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার, দলীয় চেয়ারম্যান এবং উনি উপজেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি সহ উনি আমতলীতে যত অপকর্ম এবং যত দুর্নীতি হয়েছে তার ভিতরে এই বাদল খান ছিল 1 নম্বরে। কিন্তু আমরা অত্যন্ত লজ্জিত, কারণ আমরা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই আন্দোলনে আমরা জীবন বাজি রেখে আমরা এই আন্দোলনে যুক্ত হয়েছি শুধু এই অপকর্মের বিরুদ্ধে যাতে প্রশাসন ব্যবস্থা নেয়। কিন্তু দুঃখজনক ব্যাপার, তারা কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয় নাই। এটা আসলে প্রশাসনের কাজ ছিল, এটা আমাদের কাজ ছিল না। কিন্তু আমরা কোনোভাবেই আজকে বাদল খানের গ্রেপ্তার ব্যতীত আমরা এখান থেকে আমরা যাইতে দেব না ইনশাল্লাহ।
তাতে আমরা পরিণতির কথা ভাববো না। বেল্লাল, বাদল খা তো বহুত জ্বালাইছি তোরে, হ্যাঁ ব্যবসা বাণিজ্য করতে না, আজকে জনগণের হাতে কট খাইছি। কেমন তোর একটু কদি, তোর ভাল লাগে? ভালো লাগে মানে অনেক ভালো লাগতো, আজকে 17 বছর ধরে অনেক জ্বালাইতে মানে জীবনটা অতিষ্ঠ বানিয়ে জ্বালাইছি। যাও, খেপারও তো গ্রেপ্তার নাই, কিন্তু আজকে তো জনগণের হাতে ধরা খাইছে। পুলিশ প্রশাসন আপনার আইনের দৃষ্টি আকর্ষণ করছে যে তারা ঠিক মতো তাদের গ্রেপ্তার করে তাদের ধরে নিয়ে যায়। যাও, ঠিক আছে, একটাই দাবি। আমরাও আছি, আমাগো এই যে ছাত্রদলের, কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতিও আমাদের ডাকে সাড়া দিয়ে, জনগণের ডাকে সাড়া দিয়ে আজকে আসছে, আমরা ধন্যবাদ জানাই ভাইয়া। আর এই বাদল খানের তো তুমি চেনো, এ তো এই ভরসুরির একটা মহানায়ক ছিল আমতলিতে। আমার মনে হয় আজকে চাওড়াবাসীর আজকে উৎসবের দিন, চাওড়াবাসী উৎসবের দিন, এবং চাওড়া আজকে মনে হয় অপরাধী মুক্ত হতে যাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, আমরাও চাই। এমন কোনো অপকর্ম নাই এই বাদল খান করে নাই, ওনার নেতৃত্বে হয় নাই। এমন কোনো অপকর্ম নাই যে চাওড়ায় ওনার নেতৃত্বে হয় নাই। ওনার কিশোর গ্যাং, ওনার বিভিন্ন বাহিনী যারা এই চাওড়াকে আসলে দর্শক, আমার লাইভে যারা যুক্ত আছেন, বাদল খানের অপকর্মের কথা যদি আমরা সারা রাত বলি, তারপরও তার অপকর্মের শেষ হবে না। কিন্তু আমরা দেখেছি প্রশাসনকে একটি নীরব ভূমিকা পালন করছে সবসময়, তাকে গ্রেপ্তার এড়িয়ে গেছে এবং একটি মামলা হয়েছিল তার নামে, সেই মামলা থেকেও তিনি টাকা পয়সা দিয়ে সেই মামলা থেকেও কিন্তু তিনি বাদ হয়েছেন। এখানে অবরুদ্ধ আছেন বাদল খান এবং রাস্তায় রয়েছেন সাধারণ মানুষ। এই বাচ্চু ভাই, আপনি একটু কথা শুনেন, আমাদের লাইভে অনেক যুক্ত আছে, আপনার আগে একটু পরিচয়টা দেন। আমি আখতারুল ইসলাম বাচ্চু, চাওড়া যুবদলের সদস্য সচিব। আমাদের এখানে আমি বলি ভাই শোনেন, এই যে ডেভিল হান্টে এখন পর্যন্ত এই আপনারা কিভাবে কি খবর পাইলেন একটু বলেন তো ভাই। এটা আমরা এখানের জনগণ, এখানের আমাদের লোকজন আসছে, আর দুষ্কৃত কিছু লোক আছে যেখানে বাদল খান চাওড়ার ম্যাক্সিমাম লোকদের মানে হয়রানি, তার এমন কোনো হেন কাজ নাই যেগুলো করছে, যে কারণে মানুষ ক্ষিপ্ত, সে এখানে আইসা গোপন বৈঠক করতেছে এই অনুষ্ঠানটা যাতে বানচাল করার জন্য। এটা মানে সে পরিকল্পিতভাবে এখানে আসছে, যে কারণে আমরা আবার এই অনুষ্ঠান ভালোভাবে চলার জন্য আমরা এখানে আসছি। ও আইসা, তারপরে এখানে স্থানীয় জনগণ আপনারা কি পাইছেন? হ্যাঁ, স্থানীয় জনগণ আমাদের কাছে যোগাযোগ করছে, তারা এখনো আসছে, তারা এখনো আশপাশে আমাদের কাছাকাছি আছে, তারা যায় নাই, যে কারণে এখানে যদি প্রশাসনের আওতায় তারে না দেওয়া। এখানে কি প্রশাসন আইছে? আমরা দেখলাম প্রশাসন আইছে, প্রশাসন কি বলে? হ্যাঁ, প্রশাসনের সাথে আমরা কথা বলছি যাতে এখানে অনুষ্ঠান সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে চলে এবং এই অনুষ্ঠানে যেন কোনো বাধাগ্রস্ত না হয়, সেজন্য আমরা লক্ষ্য করতেছি। এবং এই বাদল খানে যতক্ষণ প্রশাসন বাদল খানের ব্যাপারে কি কিছু স্পষ্ট কিছু বলছে? না, স্পষ্ট কিছু এখনো বলে নাই। তারা বলছে যে আপনারা একটু শান্ত হন, আমরা ওসি স্যারের সাথে কথা বলতেছি। এখন ওসি স্যার কি বলবে? ওসি স্যার নাকি বলছে যে তাকে অনেক কথাই বলছে যে ওখানে গেছে কেন। এখন আমাদের জনগণের দাবি এবং আমাদের দাবি, যতক্ষণে তাকে হ্যান্ডকাপ পরাই এখান থেকে না নেবে ততক্ষণ পর্যন্ত জনগণ এখানে থাকবে। এখন আপনারা এখানে অবস্থান করবেন, এখন প্রশাসনের কাছে মূলত চাওয়া কি? মূলত চাওয়া, যদি সে এখান থেকে মানে বের হয় তাইলে তাকে হ্যান্ডকাপ পরাইয়া বের করতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা দর্শক আপনারা শুনছেন, আমরা এই মুহূর্তে রয়েছি চাওড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে। এখানে বাদল খানকে জনতা অবরুদ্ধ করেছে এবং যে কোনো মূল্যে আজকে বাদল খানকে গ্রেপ্তার ব্যতীত আজকে চাওড়া ইউনিয়নের নেতৃবৃন্দ যারা রয়েছে আমরা ঐক্যবদ্ধ। আমরা যে কোনোভাবে বাদল খানকে গ্রেপ্তার ছাড়া এখান থেকে নেওয়ার কোনো সুযোগ আমরা দেব না। তাতে আমাদের সাথে পুলিশের সাথে কথা হয়েছে, তারাও বলছে যে আমরা দেখতেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত এখানে অবস্থান করছি এবং এলাকাবাসী এখানে আছে, এখন পর্যন্ত কোনো সুরাহা এখন পর্যন্ত পাইনি। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, যত তাড়াতাড়ি বাদল খানকে গ্রেপ্তার করবে তত তাড়াতাড়ি এই এলাকার শান্তি শৃঙ্খলা সব ফিরে আসবে। আর যদি বাদল খানকে গ্রেপ্তার না করে, বাদল খানকে যদি শাস্তির আওতায় না আনে, তাহলে আমরা যারা চাওড়ার নেতৃবৃন্দ রয়েছি এবং যারা দলটা করেছি এবং সাধারণ জনগণ, যেই জনগণ বাদল খানের দ্বারা নিগৃহীত হয়েছে, মারধরের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে এবং যাদের প্রাপ্ত, যেটার প্রাপ্য সে তাকে না দিয়ে এক বাড়িকে এক সবসময় বেশি দিয়ে দিছে, এরকম ঘটনা আমরা এই গত 15 বছর ঘটছে। আমরা কোনোভাবেই এই ঘটনা কন্টিনিউ করতে দেব না। এই জন্য আজকে আপনারা যারা আমাদের ফেসবুক লাইভে আছেন,
যারা যুক্ত আছেন আপনারা সবাই যুক্ত থাকবেন, কারণ আমরা কোনোভাবেই এখান থেকে আমরা লাইভ কাটবো না, কারণ আমাদের আশঙ্কা আছে যে বাদল খান অত্যন্ত মানে কি ওটার কি বলে ভয়ঙ্কর দুষ্কৃত লোক, ভয়ঙ্কর দুষ্কৃতিকারী লোক, এবং সেই অবৈধ টাকা দিয়ে সে বিভিন্নভাবে প্রশাসনকে তারা ম্যানেজ করছে। আজকে আমরা দেখতে চাই বাদল খানকে যারা প্রশ্রয় দেয়, আজকে এখানে প্রমাণ হবে যে বাদল খানকে কারা প্রশ্রয় দেয়। সে আজকে হুমকি দিয়েছে আমাদের এক ছাত্রনেতাকে, যে সে নাকি সে ছাত্রনেতাকে বলতেছে যে তোরা মুখ ফুরিয়ে নাও, কিন্তু তোদের যারা সিনিয়র নেতা আছে তারা কিন্তু তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। আজকে আমরা দেখতে চাই বাদল খানকে এখানে জনতা আটকাইছে, সাথে সাথে বিএনপি নেতা কর্মীরাও আছে চাওড়ার, যারা আমরা জেল জুলুম খাটছি, দল করছি। আজকে আমরা দেখতে চাই কোন সিনিয়র নেতা আজকে এখানে বাদল খানকে হস্তক্ষেপ করে। আমরা তার চেহারা দেখার জন্য আজকে এখানে আছি, এবং প্রশাসন ভিতরে আছে। যে কোনো মূল্যে বাদল খানকে গ্রেপ্তার ব্যতীত আমরা এখান থেকে নিয়ে যাইতে দেবো না, ইনশাল্লাহ। ঠিক। দর্শক আপনারা একটু আমাদের সাথী থাকবেন, যাতে কোনোভাবেই আমরা এখান থেকে হেরে না যাই। আজকে যদি আমরা এখান থেকে হেরে যাই তাহলে চাওড়া ইউনিয়নবাসী হেরে যাবে, আমরা যদি এখান থেকে হেরে যাই তাহলে আমতলী উপজেলাবাসী হেরে যাবে। আমরা যদি এখানে হেরে যাই তাহলে এই উপজেলায় যাদের জুলুম নির্যাতনের শিকার, বাদল খানের জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আজকে তারা হেরে যাবে। আজকে আমরা কোনোভাবেই, আমাদের পদেরও দরকার নাই, আমাদের টাকা কামানোরও দরকার নাই, আমাদের কোনো কিছু খাওয়ারও দরকার নাই। আমরা চাই, আমরা যারা বিএনপির তৃণমূলের নেতাকর্মী আছি, আমরা চাই যারা এই 15 বছর এই দেশকে অস্থিতিশীল করেছে তাদের বিচার, এবং তাদের বিচার আজকে এই 6 মাস থেকে 8 মাস হয়ে গেছে, এই সরকার পতন হয়েছে, এখন পর্যন্ত তাদের বিচারের আওতায় তাদের টানা হয় না। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি। বাদল খানকে অবরুদ্ধ করেছে জনতা, আপনাদেরকে সেখান থেকে দেখাচ্ছি। জি, এই ঘরটার ভিতরে সে অবরুদ্ধ আছে। ডেভিল হান্ট এই ঘরটার ভিতর অবরুদ্ধ আছে। যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন, যারা আমাদের দলের নেতাকর্মী রয়েছেন, আপনারা সবাই আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন এবং এই লাইভটি শেয়ার করে দেবেন, যাতে করে এই বাদল খান আজকে পালাতে না পারে। এবং প্রশাসনের সাথে কথা হয়েছে, তারাও আসতেছে। আমরা আজকে গ্রেপ্তার ব্যতীত আমরা কোনোভাবেই এই বাদল খানকে এখান থেকে আমরা নিয়ে যেতে দেব না। এই বাসার মধ্যে রয়েছে বাদল খান, যিনি আমতলী উপজেলায় একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জি, আজকে এখানে যারা সাংবাদিকবৃন্দ রয়েছেন এবং সুশীল সমাজের লোক রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যাতে বাদল খান কোনোভাবেই আজকে এখান থেকে রেহাই না পায়। জনগণের একদিন, চোরের 7 দিন, আর জনগণের একদিন। আজকে সেটা প্রমাণ হয়ে গেছে যে বাদল খানকে উপজেলা প্রশাসন কিছুই করতে পারে নাই। যেই বাদল খানকে বিএনপির নেতারা, কতিপয় নেতা দুষ্কৃতিকারী অর্থনৈতিক সুযোগ নিয়ে তাকে সুযোগ দিয়েছে, আজকে তাদেরকে আমরা ধিক্কার জানাই। কারণ এই বাদল খানকে আইনের আওতায় আনার দায়িত্ব কিন্তু উপজেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের উচিত ছিল, কিন্তু তারা তাকে কেউ আইনের আওতায় আনতে পারে নাই। আজকে জনগণকে সাথে নিয়ে আজকে আমাদের এখানে তাকে অবরুদ্ধ করতে হয়েছে। লাইভে সবাই কথা বলছে না, সবাই কথা বলে লালন লাইভে কিছু বলো, আসো। আমরা দেখতে পাচ্ছি লালন, সবুল বাসার লালন, আমাদের চাওড়ার কৃতি সন্তান, আমাদের ওয়ার্ডের কৃতি সন্তান, আমাদের ভাই লালন একটু কথা কই যাও। শোনো 1 মিনিট কই যাও, 1 মিনিট। আওয়ামী লীগের কোনো ক্ষমা নাই, আওয়ামী লীগের কোনো ক্ষমা নাই। আসলে এখানে কেউ অন্যভাবে নেওয়ার সুযোগ নাই, কারণ আমরা চাওড়াবাসী বাদল খানের দ্বারা নিগৃহীত হয়েছি, বাদল খানের দ্বারা আমরা কষ্ট পেয়েছি সবাই। এখানে আসলে আপনারা এই ব্যাপারগুলো অন্যভাবে নেওয়ার চেষ্টা করবেন না, যে এখানে হয়তো আমরা বিভিন্ন মতের লোক এখানে আছি, কিন্তু এটা
বাদল খান এই শালায় আওয়ামী লীগের সবচেয়ে বড় সন্ত্রাসী, আওয়ামী লীগ আমতলী উপজেলার এই শালায় বিনা দাওয়াতে খয়রাতির মতো একটা জায়গায় যাইয়া নিজের মানে কি দাবি করে, কি উপস্থাপন করতে চায়, এটা তো কারো অজানা না, সবাই সবকিছু বোঝেন জানেন। ঠিক আছে, এই শালায় আজকে আশ্রমে আইছে বিনা দাওয়াতে, কেউ দাওয়াত দেয় নাই। লালন 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 একটু কিছু বলো তো ভাই। এই যে এই 14 বছর পর্যন্ত মগো ও জ্বালাইলে, মোরা অনেক কিছুই কইলাম না, হ্যাপার ও এরকম রাস্তাঘাটে ঘোরে, প্রশাসন ওরে ছাড়িয়ে দেয়, বিড়ি সব খাইছে। তোমার অনুভূতি কও ভাই, আজকে জনগণ যে আটকাইছে। জনগণের উপরে আমার কোনো কথা নাই, জনগণ যেটা করবে আমি সেই। আমরা তো আসলে জনগণকে বলছিলাম যে ভাই তোমরা একটা কাজ করো, তারা আপনি এটা তো দিয়ে দাও, এখন জনগণ দেয় না। আর আসলে আমরা যারা রাজনীতি করি তারা আসলে জনগণের প্রতি দায়বদ্ধ। আমরা আসলে জনগণের যারা ভোটের রাজনীতি করি, আমাদের দল ভোটের রাজনীতি করে গণতান্ত্রিক দেশে, আমরা জনগণের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নাই। জনগণ যেটা বলছে, এখানে যদি আমাদের সারা রাত্র অবস্থান করতে হয় আমরা এখানে অবস্থান করব, কিন্তু কোনোভাবেই এই বাদলকে গ্রেপ্তার ছাড়া আজকে এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই। সাধারণ জনগণও খুব উচ্ছ্বাসিত। সবাইকে একটা দুঃখজনক কথা বলি, যেটা হচ্ছে আমাদের 5 তারিখে যেদিন শেখ হাসিনা পালাইছে, সেদিন বিএনপির পার্টি অফিসে দুর্বৃত্তরা হামলা করে। যেই হামলার মদত, যদি 5 জন মদতদাতা থাকে সেখানে বাদল খান রয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি বাদল খানকে চার্জশিট থেকে বাদ দিয়ে দিয়েছে। যেটা বাংলাদেশে বোধহয় প্রথম যে আওয়ামী লীগের একজন নেতা, যিনি গত 16 বছর পর্যন্ত এই আমতলী উপজেলায় বিভিন্ন হায়ারে বিভিন্ন ইউনিয়নে দিয়ে ভোট কাটছে, চুরি করছে। চাওড়া ইউনিয়নের একটা রাস্তাও বাদল খান ঠিকভাবে করে নাই, কিন্তু ভোট চোর তো করছেই ভাই, আপনার ভোট চুরি তো করছি, কিন্তু চাওড়া ইউনিয়নে আপনার একটা রাস্তাও কি ঠিক আছে ভাই? একটু আল্লাহর দিকে চাই এখন, মানে আপনারা আমরা কেউ বলতে কই ঠিক নাই, চোর এখন ওই লোক যায় নাই। মানে এটা কিন্তু সাধারণ জনগণ, উনি কিন্তু আমাদের দলের কেউ না, একজন সাধারণ জনগণ, তার এখনো লোভ আছে। আমরা আজকে একটু এখনো লোভ যায় নাই। ঘটনা হয়েছে এরা আবার খাইছে দায় মিল্লা, মানে ওই কালবাট ব্রিজ, এই আমাদের কুকুয়া, হ্যাঁ কাড়াখালের ব্রিজটা এরা চেয়ারম্যান মিল্লা এরপর খাইছে। ভোট চোর, তারপর এই ব্রিজ চোর, সবখানে ভাঙ্গি চিরে পড়তে আছে। এই যে জনগণে আটকাইলে এতে কি আপনি খুশি? খুশি, হাজারবার খুশি। এখন আপনি প্রশাসনের দ্বারা আসলে কি চান? বিচার চাই। হ্যাঁ, বিচার চাই, তার গ্রেপ্তার চান, গ্রেপ্তার করে লই যাও। আচ্ছা, আমরা আসলে এই কিন্তু সাধারণ মানুষ, আমরা কোনোভাবেই এখানে সাধারণ মানুষ আছে, এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ খুবই কম, সাধারণ মানুষ আছে, এবং সাধারণ মানুষকে নিয়েই কিন্তু আজকে সাধারণ মানুষরাই কিন্তু আজকে এই বাদল খানকে আজকে কট করে দিল। তোরা কি খুশি? ভোট দিতে পারছো তোরা? ভোট দিতে পারছো? আমলে ভোট কেন্দ্রে যাইতে নাই, ভোট কেন্দ্রে গেছি, পিডিয়া আমাকে লেখে ফেলাইছে, আমতলি লেখে ফেলাইছে বাদল খানের লোক এবং মেয়রের লোক, আজাদ সহ আমাকে লড়াইছে, বগিলেই লড়াইছে, আমনগো বাড়ি সহ আমাকে লড়াইছে। এই লড়াই আমরা ঠোঁটা পাড়াইয়া, খালা তুলে টলা পাড়াইয়া, গিলে তলি দিয়া বরগুনে উঠছি। আপনারা শুনছেন, নতুন ভোটার আমাদের দেশের, এই নতুন ভোটাররা এখন পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। হেলাল, এই লড়াইয়ে রাকিব ভাই নিজেও ছিল। হেলাল, এই চাওড়া ইউনিয়নে যে কয়টা রাস্তা আছে, ধরেন একটা প্রেগনেন্ট রুগী বা ডেলিভারি রুগী যদি তার হাসপাতাল নিতে যায়, তাইলে হাসপাতাল নেওয়ার আগে প্রতিমধ্যে তার ডেলিভারি হয়ে যাবে। মানে প্রত্যেকটা রাস্তা এত খারাপ, প্রত্যেকটা রাস্তার কাজ এই শালায় উড়িয়ে খাইছে, একটা রাস্তার কামও করে নাই। কি কম, মানে প্রত্যেকটা রাস্তার মানে নদী বানাইছে। জুয়েল, এদিকে আমরা একটু কথা বলি জুয়েলের লগে। যে জুয়েল রে এই গত 15 বছর ধরিয়া নেজ দে আর জীবন যৌবন সব শেষ করে লেগেছে। জুয়েল, একটু বাদল খানের আমলনামা কি হয়েছে ভাই? তুই কদি আমাদের লাইভের সাথে অনেক লোক যুক্ত আছে। ভাই আমি বিএমপি করি, এই জন্য আমার পোতাটা পর্যন্ত এখন নাই, বুঝলেন? পোতা হর্ষ হয়ে গেছে। পোতাটা কি করছে বাদল খান? নামে 15-20টা মামলা দিয়েছে এই বাদল খান। তাই জনগণে আটকাইছে, খবর পাইলি কেমনে তোরা?
আমরা খবর পাই আইছি যে জনগণের এই এলাকার জনগণের কেউ মারলে যে আইছে এই জায়গায় প্রোগ্রামে দাওয়াত দেয় নাই কেউ এই কীর্তনে, এই জন্য এই জায়গায় আইছে, এই জন্য এলাকাবাসী সবাই আগল দিয়েছে, জনগণ সবাই আগল দিয়েছে, ঘরে উঠতে পলাই রয়েছে। প্রশাসন তো আইছে দেখলাম, প্রশাসনে আসলে তোরা কি চাও এই লোকটারে এই দুর্নীতিবাজ ধরে বাঁধে পিস মরে এই পর লই যাও, লই যাও আর বিচারেরা তো আনাও নাকি? যাও, আমাদের জুয়েল একজন মজলুম, কিন্তু মজলুম থাকার পরেও আইনের উপরে আমাকে বিশ্বাস আছে। আইন প্রশাসন কোনোভাবেই আমরা কোনো নিকোতে আমরা অংশগ্রহণ আজকে আমরা করতে পারবো না। আজকে কোনো নিকো হবে না, আজকে হবে বাদল খানের গ্রেপ্তার। লালন আজকে যে জনগণে আটকাইছে জিনিসটা কি ভালো লাগবে না? আমরা কেউ আটকাইনি নাকি? ওসি সাহেব ফোন দিছিল, সে বলছে তাকে ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে, তাকে ডেভিল হান্টে গ্রেপ্তার করে এসপি স্যারের সাথে কথা হয়েছে, আগামীকাল চালান দেবে। হ্যাঁ, এখন হইলো মোবাইল অন, মানে সে পুলিশের টহল টিম পাঠাইছে এবং ওসি স্যার আমাদের সবার প্রতি এই নির্দেশনা যে তাকে ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে, তাকে যেন কেউ কোনো ইনা করে। যাক, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত মানে খুশি। আমতলী থানার যারা যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, আমাদের সাথে এখানে যে দায়িত্বপ্রাপ্ত শহীদুল ভাই এসআই রয়েছেন, তার সাথেও আমাদের কথা হয়েছে, তাকে গ্রেপ্তার দেখানো হবে, ডেভিল হান্টে তাকে গ্রেপ্তার করা হবে, তাকে একটু পরেই তাকে গ্রেপ্তার করা হবে। আপনারা সরাসরি আমাদের লাইভের সাথে যুক্ত থাকুন। গ্রেপ্তার হচ্ছে বাদল খান, যে বাদল খান এই আমতলী উপজেলায় একটি রাম রাজত্ব কায়েম করেছিল, সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিল, এবং 5 তারিখের পরেও তার এরকম চলমান। এবারে বাদল পক্ষে ধরা পড়ছে, তাই তোরা খবর পাইলি কেমন একটু কদি? খবর পাইছি অনুষ্ঠানে আইসে, তারপর বিভিন্ন ধরনের তোরে মামলা দিয়েছে কয়টা? 2-3টা খাইছো। দেশ এলি কয় বছর? দেশ এলাম না 2.5 বছর। এখন আজকে যে জনগণের ধরলে এবং এই প্রশাসন বাইরা তার এখন গ্রেপ্তার করতেছে, তোর মনের মধ্যে আনন্দটা কি একটু ভাই একটু প্রকাশ করতে? ভাই বললে প্রকাশ করা যাবে না রে ভাই, ওর জন্য ভাই ট্রান্সফার হয়ে গেছি ভাই, নিজের জন্মস্থান ভাই সাইডে পলাই যাওয়া লাগছে। এখন কি খুশি? হ্যাঁ। এই প্রশাসন যে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাইতেছে, এতে খুশি না আমরা? খুশি, আমরা সবাই খুশি। দর্শক, টান উত্তেজনা আমরা এই মুহূর্তে রয়েছি চাওড়া ইউনিয়নে, যেখানে বাদল খানকে এখন গ্রেপ্তার করবে পুলিশ। না আমরা এই নেতা কর্মীরা কোন রকমের না কোনো সমস্যা নাই, এই সাইডে দেন। হ্যাঁ, তাদের মতো করে নিয়ে যাবে, আমরা এই মুহূর্তে রয়েছি চাওড়া ইউনিয়নে, যেখানে বাদল খানকে জনতা আটক করেছে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি কর্মকর্তা রয়েছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম স্যারের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে এই বাদল খান দুষ্কৃতিকারী এবং তাকে গ্রেপ্তার করার জন্য অলরেডি থানা থেকে একটি আপনি কথা হয়েছে এবং তিনিও এটা গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি চাওড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড থেকে, যেখানকে বাদল খানকে জনতা আটক করেছে। আজকে মাননীয় পুলিশ সুপার মহোদয় নাসির ভাই, আচ্ছা ভাই আপনি একটু বলেন তো ভাই, আজকের আপনারা কিভাবে খবর পাইলেন যে এখানে? আমি যে কোনো একটা সূত্র সংবাদ পাইছি আজকে যে এখানে আওয়ামী ফ্যাসিস্টে আমার শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান এখানে জনসভায় প্রকাশ্যে বক্তব্য দেয়, যেটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এইটা শোনার পরে আমি তাৎক্ষণিক চলে আসার পরে আমি যা দেখলাম বাস্তবিক ঘটনা সত্য। এখন জনগণ তো ভাই খুবই ক্ষিপ্ত, এখন প্রশাসনের ওসি সাহেব এবং এসপি সাহেব অত্যন্ত ভালো মানুষ, তাদেরকে পার্সোনালি চিনি, তারা আমাকে আশ্বস্ত করছেন এখন এই মুহূর্তে তাকে ফ্যাসিস্ট দোষরদেরকে গ্রেপ্তার করার জন্য আজকে সে আমাকে দুপুরেও বলছে, তার উপরে উপরস্থ ইনস্ট্রাকশন আছে এবং সেই আজকের এই ঘটনা শোনার পর সে মর্মাহত এবং এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। জি ধন্যবাদ। আমরা এলাকাবাসীকে অত্যন্ত খুশি আমরা এলাকাবাসীর প্রতি, যে এলাকাবাসীর ঐকান্তিক ইচ্ছায় আজকে আপনারা সরাসরি এই মুহূর্তে যুক্ত আছেন চাওড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড থেকে। ডেভিল হান্টের আজকে বাদল খানকে গ্রেপ্তার করা হচ্ছে। কিচ্ছু হবে না ভাই, নিশ্চিত কিচ্ছু হবে না, আপনাদের প্রতি আমরা প্লিজ কিচ্ছু হবে না ভাই, না আমরা সামনে আছি, কোনো কথা হবে না।
আমরা আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল। পিস পরে বাঁধতে নিয়ে আসবেন একদম। কেউ কেউ কোনো কথা বলবো না। দর্শক, টান টান উত্তেজনা। আমরা এই মুহূর্তে রয়েছি চাওড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে। আপনারা যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত হন নাই, তাড়াতাড়ি যুক্ত হয়ে দেখেন যে ডেভিল হান্ট। ডেভিল হান্ট কি পারে? না না না, পরিবেশ নষ্ট করবো না কেউ। না 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 না, আপনাকে ধন্যবাদ জানাই ভাই। ধরে নেবেন আমরা প্রশাসনকে আসলে আমরা প্রশাসনকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। আমরা যিনি পুলিশ সুপার রয়েছেন তার প্রতি কৃতজ্ঞ। আমরা আমাদের থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার প্রতি আমরা কৃতজ্ঞ যে আজকে আমাদের এই চাওড়াবাসীর সবচেয়ে এই 15 বছরের পর আজকে চাওড়াবাসীর সবচেয়ে আনন্দের দিন। কারণ আজকে এই বাদল খানকে আজকে জনতা আটক করেছে এবং এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাইতেছে। আমরা কোনোভাবেই আমাদের প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ, যাতে তারা প্রশাসন বলতে আইন শৃঙ্খলা বাহিনী, আমতলীতে আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি আমার মনে হয় যে আজকের এই ঘটনার পরে ডেভিল হান্টে যারা ডেভিল রয়েছেন তারা আজকে গ্রেপ্তার, আজকে তারা সাবধান হয়ে যাবেন। সে আবার বলে আমার কর্মীগুলোকে কয় তখন নেতাগুলোকে ভালো খাতিন, এই কয় কোন নেতাগুলোকে ভালো খাতি হেদায় বুঝতে নেতাগুলোর নাম বেশি দর্শক, আপনারা টান টান উত্তেজনার মধ্যে আছেন। আমরা জানি যে আজকে বাদল খান জনতার হাতে আটক হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ এবং সাধারণ জনতা রয়েছে। সদস্য সচিবকে দেখা যাচ্ছে খুব খুশি খুশি, তার একবার ভোট কেন্দ্রে থাবর দিয়ে নামাই দিলে। আজকে থাবরটা দেওয়ার খুব ইচ্ছা আপনার? অনেক ইচ্ছা আসলে, অনেক স্বপ্ন আসলে, এবং শুধু আমার না এই জন্য আসলে আমাদের কিছু সার্ভার দিয়ে হইলেও আমরা ধন্যবাদ জানাই প্রশাসন তথা ডেভিল হান্টের আওতায় যে তাকে অ্যারেস্টের আওতায় আনা হয়েছে, এজন্য আমরা ধন্যবাদ জানাই। তাকে গ্রেপ্তারের প্রসেসিং চলমান। লাইভে যারা যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি অনেক লোক লাইভে যুক্ত আছেন। আপনাদেরকে আমাদের চাওড়া ইউনিয়ন যুবদল এবং এখন বাদল খানকে নিয়ে আসা হচ্ছে। এই অটোটা সরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাদলকে নিয়ে যাওয়া হচ্ছে। ডেভিল খান, শয়তান, আপনারা দেখতে পাচ্ছেন। চোর, ভোট চোর, চেয়ারম্যান, ভোট চোর দিয়ে তাকে এই ভোট চোর বাদলকে নিয়ে যাইতেছে। ভোট চোর বাদলকে নিয়ে যাইতেছে। ভোট চোর বাদলকে নিয়ে যাইতেছে। দুর্নীতিবাজ বাদলকে নিয়ে যাওয়া হচ্ছে। আগাইছে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে বাদল খানের মতো একটা ধন্যবাদ ভাই আপনাদের ধন্যবাদ ভাই, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা জি ভাই আসতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাদল খানকে এই মাত্র প্রশাসন গ্রেপ্তার করেছে। গামছা দিয়ে বাইন্ধে নিয়ে গেছে। আমরা চাওড়াবাসী আজকে উচ্ছ্বসিত। আমরা চাওড়াবাসী আজকে কলঙ্ক মুক্ত হইলাম। আমাদের চাওড়ার যে সন্ত্রাসী, আজকে সন্ত্রাসী মুক্ত চাওড়া, আজকে চাওড়া কলঙ্ক মুক্ত হইল।
আজকে চাওড়া কলঙ্ক মুক্ত। ওদিকে ঘুরে লাইফটা ধরো, ওদিকে লোকজন সব এই আজকে চাওড়া কলঙ্ক মুক্ত, চাওড়া কলঙ্ক মুক্ত। আজকে আমরা চাওড়া কলঙ্ক মুক্ত করছি ইনশাল্লাহ। আপনারা দেখেন আজকে চাওড়ার নেতা কর্মীরা, আজকে আমরা নেতাদের উপরে আমরা ক্ষুব্ধ হয়েছিলাম, আজকে সন্ত্রাসী মুক্ত আজকে চাওড়া ইউনিয়ন আজকে আমরা ঘোষণা দিলাম। আপনারা যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমরা এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে ভাই আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিলাম সবাইকে।